আমরা চাইবো যে আপনারা সেরকম দৃঢ়তার পরিচয় দিবেন, দেশপ্রেমের পরিচয় দিবেন, অঙ্গীকারের পরিচয় দিবেন। আমরা জানি যে পাশের দেশ ভারতের টিএন সেশনের মতো একজন যাত্রের সিসি ছিলেন, তার জন্য কিন্তু কাঁপত ভারত। তা আমাদের দেশের যে ইতিহাস সেটা খুবই মর্মান্তিক। আর আগের অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। সুতরাং আপনারা ডু অর ডাই, একটা কিন্তু এইরকম সুযোগ আমরা পাই না। যেরকম ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছে তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি, সেইটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব। আপনারা ব্যক্তি মানুষ নন, আপনারা কিন্তু আমরা দর্পণ, আপনারা হচ্ছেন অক্সিজেন আর কি। আপনাদের ছাড়া দেশের স্থিতি আসবে না, গণতান্ত্রিক অভিযাত্রাটা সফল হবে না, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, লালন বিকাশ কিছুই হবে না। এবং এরকম যে আমরা সুযোগ পেয়েছি একটা দেশটাকে নতুন করে গড়ার, এটা হয়তো 50 বছর 100 বছরে আসবে না, হয়তো ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সুতরাং এখনই সময় সেরকম দৃঢ়তার পরিচয় দেওয়া, আমরা আপনাদের কাছে সেটা আশা করব। তো দীর্ঘ করে তো লাভ নাই, ষড়যন্ত্র আছে, নির্বাচনটাকে নস্যাৎ করার জন্য দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে। আপনাদেরকে এটা গ্রহণযোগ্য করার জন্য যে আওয়ামী লীগ যেটার কার্যক্রম নিষিদ্ধ আছে সেটার ব্যাপারে আপনাদের বক্তব্য আমরা জানতে চাই। না হলে তো একটা গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের ভোটারদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না, তারা তো দেশের নাগরিক। তারা যদিও অনুশোচনা করে নাই এখনো পর্যন্ত, প্রায়শ্চিত্ত করে নাই, অনুতপ্ত হয় নাই, কিন্তু তারপরেও তো তাদেরকে বাদ দিয়ে তো নির্বাচনটা হতে পারে না। তো সেই ব্যাপারে আপনাদের সুস্পষ্ট অবস্থান জাতির কাছে ক্লিয়ার করবেন, আন্তর্জাতিক সমাজের কাছে ক্লিয়ার করবেন। 1 2 হলো যে এত বড় নির্বাচন, এটা কিন্তু শুধু সেনাবাহিনী, শুধু নির্বাচন কমিশন, শুধু আমলাতন্ত্র, পুলিশ, আনসার, র্যাব তাদের পক্ষে করা সম্ভব না।